কি খেলা করছো তোমরা? কি খেলা করছো ওটা? কি খেলা? পিন্টু পিন্টু। নাম কি তোমাদের? তোমার নাম? সৌরভ ঘোষ। তোমার নাম? মানিক দাস। মানিক দাস। আর তোমার নাম? শুভদীপ ঘোষ। এইদিকে গেলে কি সোজা নদী রাস্তা? হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমি নদীর রাস্তার কাছে প্রায় চলে এসেছি। আর বেশ কিছুটা দূর গেলে দেখতে পাবো একটা কৃষ্ণ মন্দির, যেখানে নদীর পাড়ে তৈরি হয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো সবুজে সবুজে ধান খেতে ভরা, কত সুন্দর একটা পরিবেশ। আর এইটা সম্ভবত একটা কোনো জল নিকাশির জায়গা। এখান থেকে এইদিকে চলে গেছে নদীর দিকে, আর আমরা যাব এখন ওই যে ওই দিকে নদী রাস্তা ধরে ওই দিকে চলে যাব। তো আমরা গিয়ে দেখবো ওই মন্দিরটা। ওটা শুনেছি, এক বোন বলল যে ওটা হচ্ছে কৃষ্ণ মন্দির। তো যা যাক। মাসিমা, ওটা কিসের মন্দির? কৃষ্ণ মন্দির? হরি মন্দির। আর এই সামনে কি পুরো নদী? হ্যাঁ, ওটা পুরো নদী। এইদিকে কোথায় গেছে? এই দিকটা এইদিকে অনেক দূরে গেছে, মানে আশ্রমের ওইদিকে চলে গেছে। হ্যাঁ, কইখালি। আর এই দিকটা কোথায় গেছে? এই দিকটা ঘুরে জামতলা যাবে, এই দিকটা ঘুরে ওই কোণে গেছে। আচ্ছা, মানে এই পথে যাওয়া যাবে সোজা, তাই তো? আচ্ছা আচ্ছা। ওই কাকা মাছ হচ্ছে। বন্ধুরা, আমি এই রাস্তা ধরে এসেছি। তো এই রাস্তা থেকে যাওয়ার পথে দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা। এটা হচ্ছে এইদিকে চলে গেছে আরেকটা দিক, আর এইদিকে চলে গেছে আরেকটা দিক। আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো বাগান চাষ চতুর্দিকে। এই হচ্ছে গোরানকাটির গ্রাম। তো এখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ। এই বিল্ডিংটা যতটা সম্ভবত একটা কোনো স্কুল হচ্ছে। গিয়ে দেখবো এটা হরি মন্দির রয়েছে। তো আপনারা হাঁটতে হাঁটতে চলে এলাম হরি মন্দির কাছে। হরি মন্দির দর্শনটা করব। বটবৃক্ষ গাছের নিচে মেঝে করা, কত সুন্দর একটা। আর এইদিকে রয়েছে মাঠ, ছোট একটা মাঠ, আর মাঠের ওপর রয়েছে হরি মন্দির। তো হরি মন্দিরে যাব আমরা। এটা হলো হরি মন্দির। স্বর্গীয় সহদেব ঘোষ স্মৃতি রক্ষার্থে একটা মেঝে তৈরি করা হয়েছে। এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছি। এটা গোরানকাটি নদী রাস্তার কোলে এই মন্দিরটা। তো বন্ধুরা, এখানে আসতে দেখলাম নদীর কোলে একটা পুকুর থেকে মাটি নিয়ে সেই মাটির ট্রলি ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সংস্থার মাধ্যমে যে স্কুলটা তৈরি হয়েছে ওই স্কুলে পড়ছে। তো আমার একটা চেনা পরিচিত একটা সাবস্ক্রাইবার, উনি আমাকে ডাকলো। তো তাদের কাছে গেলাম, বেশ কিছু সময় ওখানে কাটালাম। এবং এই রোদ্রের মধ্যে তারা এইভাবে মাটি কাটছে আর অঝরে ঝরছে ঘাম। এটা হলো গ্রামের মানুষের কষ্টজীবী জীবন। তুমি আমার ফটো যখন বার হয়ে যাবে না, তাহলে ঢোলায় মানে মনে খুব কষ্ট। এসে ছাড়া কোনো গল্প হয়নি, কথা হয়নি।
এসেছি আমরা নদীর বাউন্ডারি হইতে, আর নদীর বাউন্ডারি এসে নদীর কোলে এসে আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা এখানে পাল করা রয়েছে। আর এখন রং করা হচ্ছে এই কারণে, কেননা কিছুদিন পর ওরা সমুদ্রে মাছ ধরতে যাবে। আর এই হচ্ছে সুন্দরবনের নদী, আর গোরানকাটি গ্রাম এইদিকে হচ্ছে গোরানকাটি গ্রাম। আর ওই হচ্ছে স্কুল, একটা সংস্থা থেকে তৈরি করেছে স্কুল। আমি এই দাদাদেরকে জিজ্ঞাসা করে দেখলাম, দাদারা বললো এটা হচ্ছে একটা স্কুল হয়েছে, সংস্থা স্কুল। আর এই দিক থেকে মাটি গিয়ে ওই স্কুলে গিয়ে পড়ছে। আর এই দিকে রয়েছে হরি মন্দির, এটা অনেক দিন যাবত তৈরি হয়েছে। আর এই দিকে রয়েছে সুন্দরবনের মাতলা নদী। আর এই মেরামতের কাজ চলছে এই নৌকা। এই হচ্ছে মাছের কলেজটার দেখতে পাচ্ছ। আর আমি যাব এই পথ দিয়ে সোজা কৈকালী আশ্রমের দিকে। দেখতে পাচ্ছ ছোট ছোট নৌকা, তাতে জাল ভর্তি। এই একটা নৌকা রয়েছে, ওইদিকে তো আর দুটো নৌকা। তো আমরা পিছন থেকে হেঁটে চলে এসেছি অনেকটা দূর, হরি মন্দির ওই। আর দাদারা কাজ করছে ওখানে দেখতে পাচ্ছ। আর আমি এই এপারে রয়েছি গ্রামের মানুষরা বসবাস করে এখানে। আর এই দিকটা রয়েছে নদী। তো আমার এখান থেকে যেতে হলে অনেকটা সময় লেগে যাবে, তো হাঁটতে হাঁটতে যাবো আর পুরো গ্রামটা তোমাদের কাছে তুলে ধরবো। তো এই গ্রামে আমার প্রথম আসা, অনেকটা ভিতরে আমি হেঁটে হেঁটে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে এইদিকে একদম ভাঙাছড়া, এখানে যতটা সম্ভবত কাজ ততটুকু এখানে প্রধান পঞ্চায়েত করেনি। আর এখনও মাটির বাড়ি দেখা যাচ্ছে। আর এই দিকে রয়েছে পুরোটা দেখতে পাবে পুরো মাটির রাস্তা। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে গাছের ডাল, শুকনো ডাল, এই গাছের ডালগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করে। এই নদীর যে গাছগুলো দেখতে পাচ্ছ জঙ্গলে, এই জঙ্গলের শুকনো গাছগুলো ডালগুলো কেটে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে এই গ্রামের মানুষরা। নিষেধ আছে যে এই গাছগুলো কাটা। তো যতটা সম্ভব এটা শুকনো ডাল, মরে যাওয়া ডালগুলো কেটেছে জ্বালানি হিসেবে ব্যবহার করবে বলে। আর ছোট্ট একটা কুজি রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা, ছোট্ট একটা কুজি। এটা মাছ চাষ হয় এই পুকুরটা। আর এই কুজি আছে, এই কুজিতে এই পুকুরগুলো হয়তো মনে হয় চড়ে যদি না জাল ফেলে মাছ টাছ ধরে, তার জন্য এই কুঁজি রয়েছে। আর এই কুঁজি থেকে এখান থেকে পরিদর্শন করে যে কেউ মাছ ধরছে কিনা। তো বন্ধুদের খুব ভালো লাগবে এইসব জায়গায় এলে, কেননা ছোটো ছোটো নৌকার মধ্যে আরামসে ঘোরাফেরা করা যাবে। এখানে প্রত্যেক মৎস্যজীবীদের এক একটা করে নৌকা রয়েছে দেখতে পাচ্ছ, অনেক কটা নৌকা, একটা দুটো তিনটে চারটে, প্রত্যেক বাড়ি বাড়ি নৌকা রয়েছে সম্ভবত। দেখলাম ওই স্কুল হচ্ছে, ওটা কি এনজিও থেকে? তো বন্ধুরা দেখতে পাচ্ছি একদম এই হচ্ছে বড় ব্যাঙ্ক, একটা নদী রাস্তা। আর ওপারে হচ্ছে জেলেরা জাল ছাড়াচ্ছে কয়েকটা বাচ্চা। তো ওদের কাছে যাব এই পথ ধরে। এই ছোট ছোট বাচ্চাগুলো তাদের সাথে কাজে এগিয়ে দিচ্ছে, তাদের কাজও এগিয়ে দিচ্ছে। কত ছোট ছোট বাচ্চারা দেখো, ওরাও বড়দের মতো কাজ করছে। তো ওদের কাছে যাব। আচ্ছা কাকিমা, এটা কি জাল? ইলিশ জাল। এখন তুলে না হচ্ছে কেন? আর পড়ছে না? আবার কি মাসে নামা হবে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা এখন জাল তুলে নিচ্ছে, এই ইলিশ জালগুলো। তো এই ইলিশ জালগুলো আবার নামানো হবে নদীতে হচ্ছে আষাঢ় মাসের দিকে। এখন গাঙেতে নিষেধাজ্ঞা করা হয়েছে, যে এই কারণে এখন 3 মাস মতন বন্ধ থাকবে, তাই তো কাকিমা? এখন 3 মাস মতন নদী নালায় কাঁকড়া ধরা, মাছ ধরা এগুলো বন্ধ থাকবে। তার জন্য জালগুলো এখন বাড়িতে তুলে নিচ্ছে। আর নৌকা দেখতে পাচ্ছ জলের উপর ভাসছে। আর এই ছোট ছোট বাচ্চাগুলো এখন জালগুলো গুছিয়ে নিচ্ছে। আর যেগুলো ছেঁড়া ফুটো থাকে সেই সব জালগুলো পুনরায় আবার নতুন করে সারা হয়, বা কিছু কিছু জায়গায় নতুন করে জাল লাগানো হয়।
আর এইসব বাচ্চাগুলো সবসময়ের জন্য নদী নালার উপর ভরসা করে এদের জীবন চলে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে নদীর রাস্তা। আর ওই দিকটা আরও মাদলা নদীর, সম্ভবত দাদাকে একটা জিজ্ঞাসা করলাম যে ওইদিকে আর কি নদীর নাম, বললো মাদলা নদী। তো মাদলা নদীর স্রোত, তাই তো কাকিমা? এটা মাদলা নদীর স্রোত। এই মাদলা চৈম হালদার গ্রামের নাম চয়ে মাদলা, নদীটার নাম হচ্ছে চয়ে মাদলা। এইটা তার স্রোত। আর এখান থেকে এই জালগুলো রিপেয়ারিং করার জন্য তুলে নিচ্ছে। তো চলো বন্ধুরা আর একটু এগিয়ে যাই। তো ওনারা মাদলা নদী থেকে, জঙ্গল থেকে ফুরে আসছে ওই যে মেশিন বোট, এটা খেয়ার বোট। কোথা থেকে কোথায় খেয়া দেয়? হ্যাঁ, এটা খেয়ার বোট, তাই তো? এই খেয়াটা কোথা থেকে কোথায় যায়? চলে যায়। ও আচ্ছা, যেটাই থেকে আসে সেটাই থেকে চলে যায়, মানে লোক যাতায়াত করে না? যাতায়াত করে যায়। তো এটা হচ্ছে খেয়ার বোট। এটার নাম বললো একটা চাচা, বললো যে চনে মাদলা, নদীটার নাম হচ্ছে চনে মাদলা। আচ্ছা, এটা কি খেয়ার বোট? এটা কোথা থেকে কোথায় খেয়া দেওয়া হয়? আবার ফের তুমি গড়ানবসি যাবে? কালকের যদি আসি আমি গড়ানবসি, এখান থেকে তুমি নিয়ে যাবে? কত করে ভাড়া? 50 টাকা করে ভাড়া। এখান থেকে কতটা? অনেকটা দূর। আবার পাওয়া যাবে, খেয়া পাওয়া যাবে? মানে তুমি এই একটাই খেয়া লোক না আরো খেয়া লোক আছে? একটাই, তাই তো? লোক যাবে, এর কোনো নির্দিষ্ট টাইম নেই, মানে লোক হলে ছেড়ে দাও, তাই তো? ওপারে জায়গাটার নাম কি বললে? 4 নম্বর গোরানবোস। আচ্ছা ঠিক আছে। তুমি মাঝি, তাই তো? আমি মাঝি।